সেই জন্য এটাকে আমি টাচ করিনি। তবে এসএসসি পরীক্ষার বিষয়ে আমি স্টেক হোল্ডারদের সাথে কথা বলে পরীক্ষাটা খানিকটা পিছিয়েছি এবং তাদের রুটিনটাও তাদের মতামতের ভিত্তিতেই করা হয়েছে। তবে সেই জায়গাটিতে সময়সূচি নিয়ে কেউ কোনো আপত্তি করেনি। আমরা হয়তো বা রুটিনটা দেওয়ার পরে আরেকবার আলোচনা করতে পারি। রুটিন এই সপ্তাহে তৈরি হবে, হওয়ার পরে যখন দেবো তখন তাদের অভিমত আমরা দেখতে পারি। হয়তো এটা ভালো হতে পারে, দেখি রুটিন দেওয়ার সাথে সাথে আমরা কথা বলবো। ধন্যবাদ। ফেইলুরস লেগাসি নিয়ে আমরা সময় নষ্ট কম করতে চাই, কারণ এখানে 4 বছর ধরে ফেইলুরস এর লেগাসি ক্যারি করতে বোর্ডের। আমার মনে হয় এগুলি আমরা আস্তে আস্তে ঠিক করবো। অভিভাবকের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন হঠাৎ করে একটা বোর্ড পরীক্ষায় বসাটা শিক্ষার্থীদের জন্য একটা আতঙ্কের বিষয় হয়ে পড়ছে। তারা বেশ কয়েকজন আমাদেরকে জানালেন যে আপনার কাছে যেন আমরা বলি, আমাদের মাধ্যমে আপনাদের কাছে মেসেজটা পাঠানো যে জেএসসি পিএসসি পরীক্ষা পুনরায় চালু করার কোনো সম্ভাবনা আছে কিনা। ধন্যবাদ আপনাকে। পিএসসি জেএসসি যে পরীক্ষা পদ্ধতি চালু করা হয়েছিল সেটা স্টেক হোল্ডার আর অংশীজনরা চায়নি বলেই লাস্ট গভর্নমেন্টই বন্ধ করেছিলেন। যারা শুরু করেছিলেন তারাই বন্ধ করেছিলেন। অতএব এটা যেহেতু অলরেডি টেস্টেড মেথড, অতএব এটাকে আমরা আবার রিভাইটালাইজ করবো বলে আমি আশা করি না, কারণ ইট ইজ অলরেডি টেস্টেড। এটা চাইনি। তবে আপনি যেটা বললেন হঠাৎ করে এই ট্রেন বেরিয়ে এসে তারা একটা পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, এটা সকলের কাছে যেমনি আতঙ্ক তেমনি উৎফুল্লতা তেমনি একটা বিশাল মানে আমাদের সময় আমরা দেখেছি, আমরা আনন্দও করেছি, ভয়ও পেয়েছি, আনন্দও করেছি। এই জায়গাটাতে আপাতত থাকুক। আমরা জিএসসিতে যেহেতু এটা ভালো হয়নি সেটা ফেরত দেওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, কারিকুলাম নিয়ে আমরা বিশেষজ্ঞদেরকে আমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেই তাদেরকে কারিকুলাম নিয়ে কাজ করার জন্য বলেছি। তারা কাজ করছে। গতকাল থেকে আমি ডিরেক্ট সুপারভিশন শুরু করেছি। আজকেও সেই সুপারভিশন, এখন থেকে আবার নন স্টপ কারিকুলামের সুপারভিশনেই আমি কাজ করব সামনে কয়েকটা দিন। দেখি কি করা যায়, করতেই হবে, আর কোনো বিকল্প নেই। বিগত বছরগুলোতে আমরা দেখতাম যে পাবলিক পরীক্ষার সময় আপনার প্রশ্ন ফাঁস বা গুজব, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা এই সামাজিক যোগাযোগ মাধ্যম, এটাতে ব্যাপকভাবে ছড়ানো হতো। কখনো কখনো প্রশ্ন ফাঁস হতো, কখনো কখনো গুজব। তো এবার আসলে এরকম কোনো কিছু আপনারা পেয়েছেন কিনা? আমি গতকাল রাতে বা এরপর থেকেও বরাবরের মতো যেগুলোতে যে সোর্স গুলোতে পেতাম, এবার সেরকম কিছু পাই নাই। আপনারা এরকম কোন গুজব বা প্রশ্ন ফাঁসের কোন তথ্য পেয়েছেন কিনা? আর না পেলে এটা আসলে আপনাদের কি উদ্যোগ ছিল এই গুজব রোধ বা প্রশ্ন ফাঁস রোধে? মানে এরকম কোন জাদু টাদু আছে কিনা আপনার? দেখুন, প্রশ্ন ফাঁস করবে যারা, তারা যে যন্ত্রটি ব্যবহার করে সেই যন্ত্রটিকে আবার কারেকশন করার লোকও তো রয়েছে। সাইবার ক্রাইম যেন আমার এই সেক্টর না হয়, এটা আমার অনেকদিন ধরে পূর্ব প্রস্তুতি আমার ছিল, এবং সাইবার ক্রাইম স্পেশালিস্টদেরকে আমি